এই ডক্টর ইউনূস আওয়ামী লীগকে সে নিষেধাজ্ঞা দেয়। সে কে নিষেধাজ্ঞা দেওয়ার? হু ইজ হি? যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট চাই, অস্ত্র হাতে নিয়ে একেবারে যাকে বলে জঙ্গিদের সাথে নিয়ে ক্ষমতাটা জবরদস্তি করে কিন্তু দখল করা, এবং পরিকল্পনাই ছিল 15 আগস্ট আমাদের 2 বোনকে হত্যা করতে পারেনি, সে হত্যা করারই পরিকল্পনায় নেমেছিল সে। কারণ এর আগে বহুবার সে চেষ্টা করেছে। 2007 সালে যখন ক্যাটেগর গভর্নমেন্ট আসলো, তখন ইউনূস সাহেব আসলেন দল গঠন করবেন। ইউনূস প্রেসিডেন্ট আর মাহফুজ আনাম সেক্রেটারি, ডেইলি স্টারের সম্পাদক। সেই দল গঠন করে জনগণের কাছ থেকে কোনো সাড়া পেল না, ব্যর্থ হলো দল গঠন করতে। তো তারপরে বলে দিল রাজনীতি তার জন্য না। কিন্তু তার ক্ষমতার লোভ কিন্তু যায়নি। তার ক্ষমতার লোভে সে বারবার কিন্তু চক্রান্ত করে যাচ্ছিল। এবং তার চক্রান্তটা কোথায়? সেই আমেরিকার ডিপ স্টেট এবং ইউএস এইডের টাকা, এবং সোরস নামে যে ধনকুবের ইহুদি তার টাকা, আর ইউনূস যে সারা বাংলাদেশের দরিদ্র মানুষের সেই গ্রামীণ ব্যাংক, এবং তাকে আমি দিয়েছিলাম মোবাইল ফোনের ব্যবসা, এর মাধ্যমে সে যে অর্থ যা উপার্জন করেছে বাংলাদেশের জনগণের কাজে কিন্তু তা লাগেনি, সবই সে বিদেশে নিয়ে গেছে আর পাচার করেছে, এবং সেই টাকা দিয়েই কিন্তু সে বিশাল বিশাল অর্থ বানিয়েছে। অথচ দেশে কিন্তু কোনোদিন সে কোনো রকম কোনো বিনিয়োগও করেনি। এটা হলো বাস্তবতা। গ্রামীণ ব্যাংক, সরকারি ব্যাংক, সেটাকে সে সারা বিশ্বে প্রচার করলো তার নিজের ব্যাংক। 1 টাকাও কি গ্রাম ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে? করেনি। কিন্তু সে যখন আজকে অস্ত্র হাতে নিয়ে এরকম চক্রান্ত করে ক্ষমতা এসেছে, আমাদের অর্থনীতি কোথায় নিয়ে গেছে সে? এখনও যারা মনে করে যে ইউনূস চলে গেলে দেশে নাকি সর্বনাশ হয়ে যাবে, তো সর্বনাশ তো ইউনূস ক্ষমতা এসে করেই দিয়েছে। অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। মানুষের আয় রোজগার নাই, বেকারত্ব বাড়িয়েছে। সে তো পারে বিরাট মানুষ, অনেক অর্থনীতিবিদ, অনেক কিছু জানে, এত কিছু। কেউ কেউ আবার দেখি লিখেও ফেললো যে ইউনূস সাহেব না থাকলে নাকি সর্বনাশ হয়ে যাবে। তো সর্বনাশ তো অলরেডি করে দিয়েছে, সেটা কি চোখে পড়ে না কারো? সেটা চোখে পড়ে না? পুঁজিবাজারের অর্থ, সেটাও তো আত্মসাৎ করে নিয়ে গেছে। আজকে পুঁজিবাজারের সমস্ত টাকা কোথায় গেল সেটার প্রশ্ন আমার। পুঁজিবাজারে 90,000 কোটি টাকা পাচার হয়েছে মাত্র এই 7 মাসের মধ্যে। এর কি জবাব দেবে? হ্যাঁ, এটাকে ঢাকার জন্য ইউনূসের কিছু ভাতা খাওয়া লোক আছে, ওনারা আবার আনছেন। আওয়ামী লীগের বলে কতটুকু পুঁজিবাজার থেকে পাচার হয়েছে, কী পাচার হয়েছে? আচ্ছা, পাচার যদি হয়ে থাকে তা 8 মাস ধরে তো ক্ষমতায়, বিশ্বব্যাপী এত জায়গায় বিনিয়োগ, এত বন্ধুবান্ধব, একটা নমুনা বের করুক না, একটা টাকা আনুক না ফেরত দেখি। কই, সেটা তো এখনও পারে না। অমনি কয়েকজন গলা বাজিয়ে শুরু করলো যে আওয়ামী লীগ আমলে কী হয়েছিল। 7-8 মাসের মধ্যে আওয়ামী লীগ আমলে কি 90,000 কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল? তা তো হয়নি। তাহলে এই কথাটা বলে কীভাবে তারা? লজ্জা হয় না তাদের বলতে? আজকে বিনিয়োগকারীরা তারা নিঃস্ব হয়ে গেছে। এবং পুঁজিবাজারের আপনারা দেখেছেন শেয়ার মার্কেটে তারা কফিন তৈরি করে, জানাজা পড়ে কফিন নিয়ে মিছিল করছে। এই কফিনটা কিসের কফিন? অর্থনীতি সম্পূর্ণ দেউলিয়া হওয়ার কফিন। এই যে বিনিয়োগকারীগুলি তাদের সর্বনাশ করে পথে বসিয়ে দিয়েছে। এবারে এদের কোনো মাথা ব্যথা নাই। তাই টাকাগুলি কারা নিল, কারা পাচার করলো, সে জবাবটা তো দিতে হবে তাকে। সে জবাবটা দিতে হবে। একজন প্রবীণ নেতা তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আমি কোট করছি, বলে যে আচ্ছা, একজন প্রবীণ মানুষ, তিনি একজন আমলা, ইউনূসের খুব ক্লোজ হয়ে কাজ করেছে। সে বলেছে কাসিমের কামড় জানেন? একবার কামড়ে ধরলে মেঘ না ডাকলে ছাড়ে না। তো ইউনূস এখন বাংলাদেশটাকে এমনভাবে কামড়ে ধরেছে, সে তো এই বাংলাদেশকে ছাড়বে না। 90,000 কোটি টাকা যদি 7 মাসের মধ্যে পাচার করতে পারে, আর বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করতে পারে, আমাদের মূল্যমান যা পাকিস্তান থেকে অনেক উপরে ছিল, আজকে সেই মূল্যমানও নামিয়ে দিয়েছে নিচে। কার স্বার্থে? কিসের স্বার্থে? সেটা আমার প্রশ্ন। সে প্রশ্নটা আমি করি। আর তার জন্য এখন যারা তার ঢোল পিটানোর জন্য নেমে পড়েছে মাঠে, তাদেরকেও আমার এই প্রশ্ন যে কার জন্য করতেছে তারা? দেশটাকে 8 মাসে যদি এইভাবে সর্বনাশের দিকে নিয়ে যায়, তো ভবিষ্যতে আর কোথায় নামাবে সেটা কি খেয়াল আছে? আজকে সারা দেশের মানুষের অবস্থাটা কী? যেমন অর্থনৈতিক অবস্থা, ওই অবস্থা এখন কফিন নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে।
তার উপর পুলিশ হত্যা, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে পরিবারসহ, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মেরে পা বেঁধে ঝুলিয়েছে পুলিশকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে। এর কি কোনো বিচার হয়েছে? আসামিদের ধরা হয়েছে? না। সাংবাদিক, তাদের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন, আজ শত শত সাংবাদিকের চাকরি গেছে। এমনকি প্রত্যেকটা মিডিয়া আজকে ইউনুসের দখলে, তার এজেন্ট বসে আছে, তারা যা বলবে তাই করতে হবে, নইলে পুড়িয়ে দেবে। ইতিমধ্যেই প্রাইভেট সেক্টর অনেকগুলি টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে। পত্রিকাগুলির উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে। 3 জন সাংবাদিক প্রশ্ন করলে একটা উপদেষ্টাকে প্রশ্ন কঠিন হয়েছে বলে তারা চাকরি হারালো। 2024 সালের জুলাই 7 তারিখ থেকে যখন আন্দোলন শুরু, 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তো কোনো ছাত্রদের কিছু বলা হয়নি। পুলিশ তো সহায়তা করেছে তাদের, আওয়ামী লীগের ছেলেরা, আওয়ামী লীগের কর্মীরা ছাত্রলীগের সহায়তা করেছে এবং তাদের সব দাবি মানা হয়েছে। সব দাবি মানার পরেও তাদের কি এক দফা দাবি, সেখানে এই ইউনুসের সমন্বয়কদের কথাই তো বেরিয়ে যায়। তা বলছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। কি বিপ্লবটা করলো তারা? অস্ত্র হাতে গুন্ডামি করে, জ্বালাও পোড়া করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে, এটার নাম বিপ্লব না গুন্ডামি না সন্ত্রাসী কর্মকাণ্ড? এটা তো রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড। ওটা নাকি তাদের বিপ্লব। গণভবন ঘেরাও দেবে, ছাত্র পাওয়া যায়নি, ছাত্র নাকি আসে নাই দেখে সেখানে ফলস আইডি কার্ড করে যত কিশোর গ্যাং এবং বিভিন্ন লোক হায়ার করে নিয়ে আসছে। এটা তো ইউনুসের সমন্বয়কেই আর একজন বলে ফেলেছে। তারাই বলেছে কি করেছে তারা। কারণ বলেছে কেন? 15 জুলাই থেকে যখন তারা এই জ্বালাও পোড়া, অগ্নিসন্ত্রাস এবং মানুষ হত্যা শুরু করে, এরপর তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো। ইন্ডেমনিটি দেওয়ার মধ্য থেকে ইউনুস এটাই প্রমাণ করলো যে ওই হত্যাকাণ্ডগুলি আমি ঘটাইনি বা আমাদের কেউ ঘটায়নি। এই হত্যাকাণ্ডগুলি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ, যা তার মাস্টারমাইন্ড দ্বারা সংগঠিত। আজকে পুলিশের হাতে থেকে অস্ত্র কেড়ে নিচ্ছে, তাদের দিচ্ছে লাঠি। আর এরই মধ্যে সেই ডক্টর ইউনূস প্রায় 90,000 না 60,000 লোক বিনা পরীক্ষায় চাকরিতে ঢুকিয়ে দিয়েছে। এর মধ্যে পুলিশের পোশাক পরিয়ে নামিয়েছে যত তাদের সন্ত্রাসী কতগুলি, প্রায় 60-70,000 তারা নামিয়ে দিয়েছে। এবং তারাই এখন সব জায়গায় যেভাবে দাপট দেখাচ্ছে, অনিয়ম করছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, এবং এই সমন্বয়ক বা ছাত্রছাত্রী হাতে লাঠি সোঁটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, অস্ত্র নিয়ে সব জায়গায় যেতে পারে। আজকে ইউনূস যে ক্ষমতা এসেছে এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ এবং সবই ভাওতা। আমি রিজাইন করিনি, কিন্তু আমার রেজিগনেশন লেটার ছাপিয়ে দিয়েছে। আমি যখন একটা ভিজিটার বইয়ে সই করি, সেই ছবি দেখিয়েছে আমি রিজাইন করছি। ওটা তো ভিজিটার বই, দেখলেই তো বোঝা যায়। ঠিক একইভাবে মানে চিফ জাস্টিসের চিঠি অথবা নকল করে নিয়ে দেখানো হলো যে উচ্চ আদালত থেকে রায় দিয়েছে, যে নির্দেশ দিয়েছে যে ইউনূস শপথ নিতে পারে। এই ভাওতাবাজি করে, শপথের নাটক করে সে ক্ষমতা দখল করেছে। সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করে তার একটাই কাজ, আমাদের দেশ ধ্বংস করা। তাছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে সব ব্যাপারেই তো বাংলাদেশ অগ্রগামী ছিল। কোন দিক থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল আমার সেটাই প্রশ্ন। আজকে যারা কথা বলেন যে আওয়ামী লীগের আমল থেকে কি সর্বনাশ হয়েছে, কোন জায়গাটা সর্বনাশ হয়েছিল সেটা কি বলতে পারবে? সেটা বলুক তারা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করেছে। হ্যাঁ, আওয়ামী লীগের কাজগুলি তৃণমূলে যে পৌঁছে গেছে, গ্রামে গ্রামে, গ্রামে মানুষের কর্মসংস্থান, গ্রামে মানুষের যাতে একটু সচ্ছলতা আসে সেই ব্যবস্থা আওয়ামী লীগ করে দিয়েছিল। এবং আজকে যোগাযোগ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে শুরু করে হাওড় বর সব এলাকায় আমরা যে যোগাযোগের বিপ্লব ঘটিয়েছি, এবং সেখানে সড়ক, নৌপথ, রেলপথ, এমনকি বিমান, নতুন নতুন ড্রিম লাইনার সহ নতুন নতুন বিমান কিনে আমাদের পাইলটদের ট্রেনিং করানো থেকে শুরু করে সব কিছু আওয়ামী লীগকে সে নিষেধাজ্ঞা দেয়।
সে কে নিষেধাজ্ঞা দেওয়ার? হু ইজ হি? সে কীভাবে ক্ষমতা দখল করেছে? আমার প্রশ্ন। জনগণের ম্যান্ডেট নিয়ে তো সে আসেনি, কতগুলি ভাড়াইটে লোক নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে নামছে আর অপপ্রচার চালিয়ে তার তো মানে অপপ্রচার চালানোর কারখানা আছে। এই কারখানাটা কোথায় আপনারা জানেন? এই কারখানা হচ্ছে ইউনুস সেন্টার। 40 জন সে ভাড়াটে লোক রেখে দিচ্ছে, 5 লাখ 7 লাখ টাকা করে ভাড়া দেয়। সে আলিবাবা 40 চোর, ইউনুস আলিবাবা 40 চোর হয়ে গেছে। তারা বসে বসে যত আমাদের বিরুদ্ধে যত রকমের মিথ্যা অপপ্রচার তৈরি করে আর ছাড়াই ইউনুসের গুণগান গায়। আবার আজকাল আবার লোক সাজিয়ে, রিক্সাওয়ালা সাজিয়ে তাদের মতামত নিতে চায় যে ইউনুস 5 বছর থাকবে। 8 মাসে যে অর্থনীতির সর্বনাশটা করেছে, আর 5 বছর থাকলে বাংলাদেশের ঘাস মাটি আর কিচ্ছু থাকবে না, সবই খেয়ে ফেলবে। কাজে আর সময় নাই, একে এখন ক্ষমতার থেকে সরাতেই হবে। কারণ ইউনুসের ক্ষমতা থাকার কোনো অধিকার নাই, ক্ষমতা দখলকারীর জায়গা বাংলাদেশে নাই। এর আগে অনেকেই চেষ্টা করেছে, কতদিন থাকতে পেরেছে। কাজে একে ক্ষমতা থেকে হাঁটাতে হবে, প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় করতে হবে। লিফলেট করে তার অপকর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেবেন। আপনার এলাকায় কি করেছে? কত মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগের যে হাজার হাজার নেতা কর্মী তার পরিবার সহ হত্যা করলো। 3000 উপর পুলিশ হত্যা করেছে, আনসারদের লাশ গুম করে দিয়েছে, সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, আমাদের সাংস্কৃতিক কর্মী এমনভাবে মারলো যে সে মারা গেল। এইভাবে এমনকি সে মমতাজ বেগম, তাকে কীভাবে হেনস্থা করে, এটা কোন ধরনের কথা? তাকে অ্যারেস্ট করছে, সে কী অপরাধটা করছে? যে মিথ্যা মামলা দিয়ে তারপর আবার কোর্টে নেওয়ার সময় সেখানে কতগুলি গুন্ডা পান্ডা সাজিয়ে রাখে, তারা আবার হামলা করে, মমতাজের উপরে ডিম মারতে হয়, তোরা ইউনুসের উপরে মার। মানুষের তো খাবার নিরাপত্তা সব কিছু কেড়ে নিয়েছে সে, তাকে যে ডিম মার। আবার এদের কেন? কাজে এই অনিয়ম অত্যাচার অবিচার থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আজকে যার যেভাবে যা আছে নেমে পড়তে হবে এবং মিছিল করতে হবে। এটাই আমার আহ্বান। এটা আপনাদের জন্য শুধু না, সারা বাংলাদেশের জন্য। মানে এর হাতে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাবে। একে ক্ষমতার থেকে হাঁটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে। এখন তো মানুষের জীবনে শান্তি নাই, যে কোনো বাড়িতে ঢুকে লুটপাট করে নিয়ে যায়, চুরি করে, লজ্জা করে না মানুষের জিনিসে হাত দিতে, এবং সেটাই খুব গর্বের বিষয় হয়ে গেছে তার। এবং এই সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসী গুন্ডাবিদের নিয়েই তার চলাচল। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য ইউনুসের পদত্যাগ দাবি এবং তাকে ইমিডিয়েটলি বিদায় নিতে হবে। আর যত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে। আমাদের প্রায় 1 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, 14 দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে এবং প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষকে মামলায় আসামি করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। প্রত্যেকের নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, তাদের প্রত্যেকের জীবনের নিরাপত্তা দিতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। তার জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকে না, কে কবে কী করবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আর এই জনগণের শক্তি নিয়েই ক্ষমতা এসেছি। জনগণের শক্তি নিয়েই আমি প্রবাস থেকে ফিরে এসেছিলাম, 2বার বাধা দেওয়া হয়েছে, তারপর এসেছি। কাজী আমি আছি আপনাদের সাথে, যেখানে থেকে আমি আপনাদের সাথেই আছি। কাজে প্রত্যেকে আজকে রুখে দাঁড়াতে হবে দেশকে বাঁচানোর জন্য, নইলে আমাদের দেশ বাঁচবে না। আর যারা এখন ইউনুসের গুণগান করে লেখে, তাদের হিসাবটা রেখে, যে এই গুণগান আসে কোত্থেকে, কত খাইছে পয়সা, সেটাই জিজ্ঞেস করি। কাজে কত খেলেন, কত নিলেন, কবে ফেরত দেবেন, কবে যাবেন। কাজে ইউনুসের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি। কাজে সবাই সেইভাবেই কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।